শান্তিপুর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনা রীতিমতো তোলপাড় করে দিয়েছে গোটা বিশ্বকে। সেই ঘটনাতে লেখিকা রিয়া চক্রবর্তী ও পৌলমী চক্রবর্তী তাদের নতুন বই উমাতে তুলে ধরলেন। রিয়া চক্রবর্তী বলেন, শুধু যে আর্থিক সমস্যা থাকলেই জীবন যুদ্ধ হয় তা নয়, আর্থিক সমস্যার বাইরেও কাউকে কাজের জীবনে, কাউকে নিজের ব্যবসা, আবার কেউ সংসার জীবনে নানাভাবে যুদ্ধ করতে হয়। যেমন তিলোত্তমাকে কাজ করতে গিয়ে বিসর্জন দিতে হলো নিজের জীবনকে। এই বইয়ে সেই রকম 30 জন মহিলার সংগ্রাম জীবনের অজানা গল্প তুলে ধরা হয়েছে। যারা একটু পিছিয়ে পড়া আমরা মনে করি, বা আমাদের সমাজ যেটাকে গড়ে দিয়েছে যে এরা পিছিয়ে পড়া, কিন্তু আগে এরম ছিল না। কিন্তু যাই হোক, এখন যেহেতু এটা করে দিয়েছে, সেই জন্য আমরা চাই প্রত্যেকটা মানুষ এটা বুঝুক যে মেয়েদেরকে নিজের সুরক্ষা কিন্তু নিজেকেই দিতে হবে। আমরা দেখেছি মহাভারতে কিভাবে দ্রৌপদীর জন্য কৃষ্ণ দাঁড়িয়েছে, কিন্তু এখন কিন্তু দ্রৌপদীদের কৃষ্ণ নিজেকেই হতে হবে। তো সেই জন্য আমরা চাই, প্রত্যেকটা মহিলার আলাদা আলাদা স্ট্রাগল আছে। এই বইটাতেও 30 জন মহিলার নিজের জীবন আছে। স্ট্রাগল সবসময় আর্থিকভাবে হবে সেটাও নয়, অনেকভাবে পারিবারিক স্ট্রাগল হতে পারে, সমাজের স্ট্রাগল হতে পারে, বা নিজেদের কোনো শারীরিক সমস্যাও স্ট্রাগল হতে পারে। তো প্রত্যেকটা জিনিস থেকে আমরা কিভাবে তাদের থেকে ভালো জিনিসগুলো নিয়ে নিজেদেরকে গড়ে তুলব আর আমাদের জীবনযাপনে সেটা আমাদের সাথে থাকবে, সেই উদ্দেশ্যে এই বইটা লেখা। এবং তিলোত্তমার কথাটা প্রথমেই এই জন্য মেনশন করা, কারণ আমরা এই একটা যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে সেটা থেকে যেমন আমরা সবাই কষ্ট পেয়েছি, তেমন থেকে অনেক মেয়ে এখন শিক্ষা পেয়েছে যে আমাদের নিজেদেরকে কি করে সুরক্ষা দেওয়া উচিত, বা আমরা নিজেদেরকে কি করে রক্ষা করবো। আর আমি চাইবো আমাদের সবারই এটাই কাতর অনুরোধ গভর্নমেন্টের কাছে, সবার কাছে, সমাজের কাছে, যে এইটুকু সুরক্ষা মেয়েদেরকে দেওয়া উচিত যাতে আমরা বাঁচতে পারি। উমা বেসিক্যালি আমাদের একটা বুক লঞ্চ হয়েছে আজকে, আমাদের এডিশন 2 উমা, যেখানে আমরা 30 পাওয়ারফুল উইমেন স্টোরি, আমাদের একটা বায়োগ্রাফি আমরা লঞ্চ করেছি। এবং আমরা এই যে 30 পাওয়ারফুল উইমেন স্টোরি যে লঞ্চ করেছি এবছর, আমাদের ডেডিকেটেড টু তিলোত্তমা, আমরা ট্রিবিউট টু তিলোত্তমা জানিয়ে আমাদের এই বইটা লঞ্চ হয়েছে। এবং আমাদের একটা প্যানেল ডিসকাশন হয়েছে সাস্টেনেবিলিটি নিয়ে, এবং আমাদের ইন্টারন্যাশনাল ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড হয়েছে। আমাদের জাপান থেকে অ্যাওয়ার্ডি আছে, আর্জেন্টিনা থেকে অ্যাওয়ার্ডি আছেন। উনি সামহাও আসতে পারেননি, বাট ওনাকে আমরা ডেলিভার করে দেবো আর কি। এবং ডিফারেন্ট পার্ট অফ ইন্ডিয়া থেকে আমাদের আজকে অ্যাওয়ার্ডিরা আছে, এবং চুনি দিয়ে এসেছিলেন, চুনি গাঙ্গুলি। এবং আমাদের আরও অ্যাওয়ার্ডি আছেন, যেমন রিচা শর্মা আছেন আমাদের সাথে, রেশমি ঘোষ আছেন, ডক্টর সোহিনী শাস্ত্রী আছেন, অনেকেই আছেন। যেহেতু এই বইয়ে তুলে ধরা হয়েছে 30 জন মহিলার কথা, তাই বইটির নাম দেওয়া হয়েছে উমা। কারণ উমা মানে মা দুর্গা। মেয়েরাও তেমনি যেমন ঘর সামলায়, তেমনি বাইরেটাও একাই সামনে তোলেন। এছাড়াও যেসব মহিলারা নিজের কাজের জায়গায় অনেক যুদ্ধ জয় করে প্রতিষ্ঠিত, তাদেরকে ইন্টারন্যাশনাল ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও পরিচালক চুন্নি গাঙ্গুলি। চুন্নি গাঙ্গুলি বলেন, আমাদের মানসিকতা সবার আগে পরিবর্তন করতে হবে, তাহলেই মহিলারা আরো এগিয়ে আসতে পারবে। এটা তো মাইন্ডসেট চেঞ্জ করার ব্যাপার, সোশ্যাল মাইন্ডসেটের প্রবলেম। এটা কোনো ব্যক্তিগতভাবে কোনো পুরুষ বা কোনো মহিলার সমস্যা নয়, এটা একটা মানসিকতা, একটা পেট্রিয়ার্কাল মানসিকতার শিকার আমরা সকলে। এবং সেই পেট্রিয়ার্কে কিন্তু মহিলাদের মধ্যেও রয়েছে। যতদিন না সেটা দূর করা যাবে, সেটা থ্রু কাউন্সেলিং, থ্রু সোশ্যাল চেঞ্জ, সাইকোলজিক্যাল চেঞ্জ, যেভাবে আমরা ভাবছি মেয়েদেরকে নিয়ে, যে সেটা একটা পাওয়ার গেম নয়, একটা সমান স্তরের একটা এন্টিটি, সেইভাবে যতদিন না দেখা হচ্ছে ততদিন এই সমস্যাগুলো থেকেই যাবে। मैं डॉक्टर भी हूँ, साइड बाय साइड मैं घर के लिए जैसे खाना भी पकाती हूँ, लेकिन मुझे मतलब ऐसा लगा कि मैं क्यों ना घर का काम करते करते, बच्चा ये सब बैलेंस करके ड्यूटी के साथ मैं क्यों ना अपना कंपटीशन में भी पार्ट लूँ। ये सब तो करके मैं थोड़ा जैसे कुकिंग कंपटीशन में पार्ट लेना शुरू किया। तभी मुझे ये वुमेन टाइम्स की मुनमुन और पुलोमी से भेंट हुआ। तो उन लोगों ने मुझे मेरा स्टोरी के बारे में थोड़ा कुछ पूछा, तो मैंने बोला कि मतलब कि कैसे डॉक्टर बनने से पहले मुझे मतलब एक शेफ बनने का ज़्यादा मन था। वो मेरा मतलब चाहत शुरू हुआ क्लास 8 से। लेकिन माय फादर बीइंग अ इंजीनियर, तो उन्होंने बोला कि नहीं, तुम कुकिंग तो कर सकते हो, लेकिन साइड बाय साइड तुम अपना पढ़ाई में भी ध्यान दो। तो मैंने दोनों साइड बाय साइड जैसे किया। करने के बाद आपको पढ़ते पढ़ते तो मैं डॉक्टर बन गई, लेकिन सडनली मुझे स्ट्राइक किया
क्यों ना मैं कुछ मतलब ऐसा करूँ जो मेरा पैशन है। যেটা একটা বাংলায় কথা বলে যে ঘরের খেয়ে বোনের মোষ ছাড়ানো, সেটাই প্রথমে করতে হয়েছে এবং তারপরে আস্তে আস্তে মানে ভেরি স্মল স্টেপস, এবং ইট হ্যাজ টেকেন আ ভেরি লং টাইম, অনেক দিন সময় নিয়েছে। আমরা কাজ শুরু করেছি 2018 থেকে, এখন 2024-এ দাঁড়িয়ে এখন উই হ্যাভ আ টিম অফ ওয়ার্কিং লাইক 12 পিপল, যারা আর কি পৌষ্টিক লাইফের ওপর যাদের রুজি রোজগার নির্ভর করে, এবং আমাদের সঙ্গে রয়েছে প্রায় 12টা এফপিসি যাদের সঙ্গে আমরা কাজ করছি, এবং সেখানে প্রচুর মহিলা চাষি রয়েছে যারা কাজ করছে। আমাদের মূল যে ফার্ম সেটা হচ্ছে রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে, সেখানে প্রচুর মহিলা চাষি, এবং মানে চাষের কাজ কিন্তু বেশিটাই মহিলারা করে থাকে, যদিও এখনও অবধি ল্যান্ড হোল্ডিং ছেলেদের নামে বলে ছেলেদের নাম উঠে আসে, কিন্তু কাজ কিন্তু প্রচুরভাবে মহিলারা করে। এবং এটা সবাই, ইটস নট অ্যাট অল মানে শুধু আমার যে স্ট্রাগল শুধু তাই নয়, আমাদের টোটাল যে টিম এবং আমাদের ধরুন আমাদের সঙ্গে যারা কাজ করছে তাদেরও স্ট্রাগল, সবাই মিলে আমরা আজ এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি। এই আজকের যে মহিলাদের অ্যাওয়ার্ড প্রোগ্রাম হলো, যেটা ওমেন এম্পাওয়ারমেন্ট আর প্রোগ্রাম যারা যেটা করলো, যেখানে মহিলাদের বিশেষ করে একটু তুলে ধরার চেষ্টা করে, যারা মানে খুবই সাধারণ থেকে অসাধারণ হয়ে গেছে। এবং এই বইটা ওরা উদ্বোধন, আজকের বিশেষ বইটা ওরা করলো, যে উমা মানে বুঝতেই পারছেন যে মহিলাদের নিয়েই যারা বিশেষভাবে কাজ করেছে সমাজে নানা রকম জায়গা, কেউ সামাজিক কাজ করছে, কেউ ভালো বিজনেস করছে, কেউ নানা রকম সেবামূলক কাজ করছে। তো এই ধরনের কাজে যারা বিশেষ জায়গায় চলে গেছে, বিভিন্ন প্রফেশনের মহিলাদের আজকে এই বইয়ের মাধ্যমে তাদের কথা, তাদের বক্তব্য, তাদের জীবন কাহিনী ওরা তুলে ধরেছেন। এটা খুব। ক্যামেরায় অশোকের সঙ্গে বিউয়ের রিপোর্ট, এস নিউজ।